গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি। তোতাস লাইফস্টাইলে তোমাদের সকলের ওয়েলকাম। বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। শুরুতেই বলি হ্যাপি 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 ঈদ। তোমাদের সবাইকে হ্যাপি ঈদ, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার যত মুসলিম ফ্রেন্ড আছো, ফ্যামিলি মেম্বার্স আছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা ঈদের। তো চলো হ্যাপি ঈদ বলেছো? হ্যাঁ, চলো আরেকবার বলো হ্যাপি ঈদ মোবারক। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে ঘড়িতে প্রায় 9টা বাজতে যায় না? হ্যাঁ হ্যাঁ, তো 9টা বাজতে যায়। আজকের হচ্ছে কি বার, বুধবার। আজকে বুধবার। তো চলো আজকে কিভাবে, দেখো তোমাদের ঈদ আমি করে নিয়েছি অলরেডি। মেহেন্দি মেহেন্দি লাগা কে রাখনা। তো চলো নিচে যাওয়া যাক, দিনটাকে স্টার্ট করি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। চল। খেয়ে নিচ্ছি, ততক্ষণে তোমরা রেসিপিটা দেখে নাও। এখানে প্রায় মোটামুটি 1 কেজি মতো চাল 1-1.5 ঘন্টা আগে ভেজানো আছে, এমনি নর্মাল জলে, ঠিক আছে? তো এখানে হাঁড়িতে মা জলটা গরম করতে দিয়েছে, ফুটছে জলটা, ঠিক আছে? তো এবার চালগুলো দিয়ে দেবে। চালের মধ্যে দেখো 2টো তেজপাতা আর দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার বাড়ির বানানো ঘি, 2 চামচ।
দেখো মিডিয়াম সাইজের আলুগুলো দু ভাগ করে নিয়ে ওগুলোকে একটু হলুদ দিয়ে মা ভেজে নিচ্ছে। আর ডিমটাকেও সেমভাবেই হলুদ দিয়ে একটু ভেজে নেবে। এ দেখো জাস্ট হালকা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তুলে নিয়েছে মা, ওই তেলেই বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেবে এবারে। লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিয়েছে, এবার একদম ফাইনাল ভাবে সাজাবে, যেটা তোমার স্টিমে দেবে।
সবশেষে ঘি 1 চামচ, জাস্ট 1 চামচ। কত সময় স্টিমে 8 বসাবে? ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা একদম কি গ্যাসটা অফ করে? যে মোটামুটি 6টা বাজতে যায়, 3টে নাগাদ তো লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করার পর মানে লাঞ্চ খেতে বসেছি, দেন বাবা আসলো। তারপর তো আর একটু খাওয়ার টেবিলে টাইমটা কেটে গেল। তো খেয়ে যখন উঠি তখন প্রায় 3টে বাজে। তো তারপর গোছগাছ টোছগাছ করে মেয়ের ম্যাম পড়াতে আসলো 4টে থেকে। তো ওকে এখনও পড়াচ্ছে। চা করে দিলাম, দেখো নিজের জন্য একটু গ্রিন টি করে নিয়ে এসেছি, কেন কি আজকে তো হেভি খাওয়া হয়েছে, তোমরা তো জানো। তো যাই হোক, বিরিয়ানিটা শেয়ার করলাম আমি আজকে। আমার মার একটা স্পেশাল রেসিপি, আমার কাছে স্পেশাল, ভীষণই স্পেশাল। আমার কাছে কেন, পৃথিবীর সব মানুষের কাছেই তার মার রান্না নিশ্চয়ই স্পেশাল। আমার কাছেও সেইভাবেই স্পেশাল। তো যাই হোক, তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো বা বাড়িতে এই প্রসিডিওরে বানাও, আমার সত্যিই খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা হয়তো জানো না, যে মানুষটা বিরিয়ানি বানালো, ঠিক আছে, যে মানুষটা বিরিয়ানি বানালো, ননভেজ সমস্ত কিছু আইটেম করে, সে মানুষটা নিজেই কিন্তু চিকেন খায় না, চিকেনও খায় না, মাটনও খায় না, ডিমও খায় না, কাঁকড়া খায় না, চিংড়ি মাছ খায় না, কিচ্ছু খায় না। শুধুমাত্র জোরজার করাতে এখনো পর্যন্ত মাছটা খাচ্ছে। তো আগামী দিনে হয়তো মাছটাও খাওয়া বন্ধ করে দেবে। কারণটা হলো কিছুটা হয়তো মনের ব্যাপার, আর কিছুটা আমার শরীরের ব্যাপার, ঠিক আছে। তো আগামী বছর 2019-এর শেষে আমরা তখন বেনারসে ছিলাম। 2019-এর শেষে বেনারসে মেয়ের একটা টুর্নামেন্ট ছিল। তো ওখানে টুর্নামেন্টে গেছিলাম। তো টুর্নামেন্টে যাওয়ার সময় মানে ফেরার সময় মা একটু অসুস্থ হয়ে পড়ে। মানে এমনিতে আমার মার কিন্তু আর সেরকম কোনো রোগ নেই, ঠিক আছে। বয়সকালে যেসব হাড়ের সমস্যা থাকে সেই সব সমস্যা ছাড়া আর পেটের কোনো প্রবলেম আমার মার নেই। তো সেই তখন থেকে আসার মানে ট্রেনে আসার সময় মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো। ট্রেনের খাওয়ার জল এসবের জন্য হতে পারে, আমাদের যেটা প্রত্যেকেরই হয়। তারপর বাড়িতে এসে কন্টিনিউ যা অসুস্থ হলো, একদম পুরো ডিসেম্বর মাসটা তড়িঘড়ি করে, মানে সেই সব ডিটেলসে বলতে গেলে একটা ভিডিওতে কোনো দিন পসিবল নয়। সেই একটা দিন আমার যা গেছে, মানে আমি চাই না আমার কোনো শত্রুরও সেই দিনটা আসুক। মানে আমাকে যে নিজের শত্রু বলে মনে করে তারও ওই দিনটা আসুক, সেটা আমি চাই না। মানে আমার যে কি দিনটা গেছে সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, সেই অবস্থা থেকে তারপর তো মাকে বাইরে নিয়ে যাওয়া হলো। তো তারপর থেকেই খাওয়া দাওয়া পুরো বন্ধ। বন্ধ বলতে কি, আমরা বুঝিয়ে সুঝিয়েও হচ্ছে না যে তুমি একটু চিকেন খাও, তুমি একটু ডিম খাও, তুমি একটু মাটন খাবে না হলে বাদই দাও। এই সমস্ত না খেলে সেই একই টেবিলে বসে মা ভেজ খায়, আমরা নন ভেজ খাই। তো সেই মানুষটা তোমরা চিন্তা করো, এত সুন্দর ননভেজ প্রত্যেকটা আইটেম বানায়। তোমরা আমি তো অ্যাটলিস্ট পারবো না। আমি যে জিনিসটা খাই না, যে জিনিসটা পছন্দ করি না, সেই জিনিসটা ফুল এনার্জি দিয়ে বানানো এবং সঠিক বানানো এবং টেস্টি বানানো। শুধু একবার বলে দিতে হবে যে মা কি, আমরা শুধু ছেলেমেয়েরা বলে সেটা না, মাকে যে কেউ যদি বলে যে এটা খাবো বানাও, ওটা খাবো, মা ভীষণ খুশি হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিস মা খুব ভালোবেসে বানায়, সেই জন্যই হয়তো এত টেস্টি হয়। তো যাই হোক, তোমরা একবার বানিও, আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি অন্য আরেকদিন অন্য কোনো টাইমে আমি নিশ্চয়ই আমার সেই পেনফুল লাইফটার কথা আমি নিশ্চয়ই একদিন শেয়ার করব তোমাদেরকে।
তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন। এই দিনে আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না। আশা করি তোমাদের আজকে দিনটা ভালো কেটেছে। অ্যাকচুয়ালি এই ব্লগটা তোমরা যখন দেখবে তখন অলরেডি ঈদটা ঈদটা শেষ, ঠিক আছে? তো যাই হোক, কিছু তো করার নেই। আমি আজকে শ্যুট করেছি মানে তো কালকে আমাকে একটু তো টাইম দিতে হবে যে এডিটিং করার জন্য। তো কালকে তোমরা দেখবে। আশা করি তোমরা ঈদটা ভালো কাটিয়েছো, সুন্দরভাবে কাটিয়েছো, ফ্যামিলি সবার সাথে কাটিয়েছো। আর এটাই প্রার্থনা করবো আগামী দিনে, আগামী বছরে ঈদটা যেন আমাদের জীবনে সেই নতুন সূর্যের আলোর এতে যেন আমরা সমস্ত কিছু আগের মতো আমাদের লাইফ ফিরে আসি। এটাই আমি চাইবো, যে এবছরের মতো ভয়ে ভয়ে যে এখানে যাব না, ওখানে যাব না, এর সাথে মিশবো না, ওখানে যাব না, এটা যেন না থাকে। আমরা যেন খুব ভালোভাবে প্রত্যেকটা অকেশন খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারি। তো এই ছিল আজকের ব্লগটা। কাল আবার রীতিমতো অফিস আছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, আজকের দিনের জন্য এটুকুই থাক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করো, ঠিক আছে? আর আর কি বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, নিজেরাও খুব ভালো থাকো, হাসি খুশিতে থাকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য